আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজমান। সেখানে আব্রাহাম লিঙ্কন রণতরীকে লক্ষ্য করে হামলা, পাল্টে হুঙ্কার। আরব সাগরের নীল জলরাশি হঠাৎ করেই আবারও হয়ে উঠল উত্তাল। মার্কিন নৌবাহিনীর বিশাল রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন নিজের গন্তব্যে এগিয়ে চলেছে, কিন্তু রাডার স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল এক রহস্যময় বিন্দু, একটি ড্রোন যা ক্রমশ ধেয়ে আসছে বিশ্বের অন্যতম শক্তিশালী এই এয়ারক্রাফট ক্যারিয়ারের দিকে। পরিস্থিতি বেকায়দা দেখে মুহূর্তেই অ্যাকশনে মুভে চলে গেল মার্কিন সেন্ট্রাল কমান্ড। রণতরীর ডেক থেকে গর্জন করে আকাশে ডানা মেলল পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্কিল ফাইটার জেট F-35। আকাশের অনেক উপর থেকে শিকারী ঈগলের মতো ড্রোনটিকে লক্ষ্য করে এগিয়ে যায় মার্কিন এই যুদ্ধ বিমান। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, এটি ছিল সরাসরি একটি সেলফ ডিফেন্স, যা আত্মরক্ষামূলক পদক্ষেপ। ড্রোনটি রণতরীর অত্যন্ত কাছাকাছি চলে আসায় কোনো ঝুঁকি না নিয়েই সেটিকে মাঝ আকাশেই গুলিয়ে দেয় F-35। প্রশ্ন উঠেছে, এই ড্রোনটি কার ছিল? আরব সাগরের এই উত্তপ্ত পরিস্থিতির ড্রোন দিয়ে মার্কিন রণতরীকে উত্তক্ত করার পেছনে কার হাত রয়েছে কার দুঃসাহস? পেন্টাগন সরাসরি হুমকি হিসেবে দেখছে এই বিষয়টিকে, আর ঠিক এই কারণেই স্টিলথ প্রযুক্তির সর্বোচ্চ শক্তি ব্যবহার করে ড্রোনটিকে নিমেষেই ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজের উপর এই হামলার চেষ্টা কি নতুন কোনো যুদ্ধের ইঙ্গিত, নাকি এটি স্রেফ শক্তি পরীক্ষা? মার্কিন নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের সীমানায় বা সম্পত্তিতে আঘাত হানার চেষ্টা করলে তার সমুচিত জবাব হবে অত্যন্ত ভয়াবহ। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।